রাধারানীর ডাকে একাকী যাত্রা। স্টেশনের ভিড়ের মধ্যে অনিতা দেবী যেন একটুকরো নীরবতা। চারপাশে মানুষজনের ব্যস্ততা, ট্রেনের হুইসেল, হকারের চিৎকার, সবকিছুর মাঝেও তিনি দাঁড়িয়েছিলেন নিঃশব্দে। হাতে একটি ছোট কাপড়ের ব্যাগ, বুকে আঁকড়ে ধরা রাধারানীর পুরনো ছবি। চোখে ছিল অনিশ্চয়তা, কিন্তু তার থেকেও গভীর ছিল এক অদ্ভুত শান্তি। একাই যাব, এই কথাটার ভার কেউ বুঝতে পারেনি, কিন্তু এই একাকিত্বে লুকিয়েছিল বহু বছরের ত্যাগ, নিঃশব্দ কান্না আর না পাওয়ার ইতিহাস। অনিতা দেবীর জীবন কখনো নিজের ছিল না। কন্যা হয়ে বাবার সংসার, স্ত্রী হয়ে স্বামীর ঘর, মা হয়ে সন্তানের ভবিষ্যৎ, এই পরিচয়গুলোর ভিড়ে নিজের চাওয়া কোথায় হারিয়ে গিয়েছিল তা তিনি নিজেও জানতেন না। স্বামীর মৃত্যুর পর জীবন যেন আরও কঠিন হয়ে উঠেছিল, তবুও তিনি ভেঙে পড়েননি। ছেলেদের মানুষ করেছেন, পড়িয়েছেন, বিয়ে দিয়েছেন। মনে মনে ভেবেছিলেন এবার বুঝি একটু বিশ্রাম মিলবে। রাধারানীর নাম জপে, নাতি নাতনিদের হাসিতে দিন কেটে যাবে। কিন্তু সংসারের হিসেব বড় নির্মম। ধীরে ধীরে তিনি অপ্রয়োজনীয় হয়ে উঠলেন। নিজের ঘর হারিয়ে সিঁড়ির নিচের অন্ধকার বারান্দাই হল তার ঠিকানা। রাতের পর রাত তিনি চুপচাপ বসে থাকতেন, চোখের জল ফেলতেন না, শুধু রাধারানীর ছবির দিকে তাকিয়ে থাকতেন। মনে হতো যেন এই ছবিটাই তার শেষ আশ্রয়। একদিন গভীর রাতে সিদ্ধান্ত নিলেন, আর নয়। যাদের জন্য জীবন উৎসর্গ করলেন, তাদের কাছে আর নিজেকে বোঝা করে রাখবেন না। রাধারানী যদি ডাকেন, তবে তিনিই তো শেষ ঠিকানা। সেই ডাকে সাড়া দিয়েই তিনি বেরিয়ে পড়েছিলেন। মথুরার মাটি ছুঁয়ে যেন বুক ভরে শ্বাস নিতে পেরেছিলেন। বৃন্দাবনের পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটি ধুলো কণা তাকে চিনে ফেলেছে। আশ্রমে পৌঁছে যখন পুরোহিত বললেন, মন্দিরের সেবায় থাকলে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, অনিতা দেবীর চোখে জল এসে গেল। জীবনে প্রথমবার মনে হল কেউ তাকে বোঝা মনে করছে না। মন্দিরের প্রাঙ্গণে প্রতিদিন ভোরে ঘণ্টার ধ্বনি শোনা যায়। সেই শব্দে ঘুম ভাঙে অনিতা দেবীর। ফুল সাজানো, প্রসাদ তৈরি, মন্দির পরিষ্কার, এই সব কাজ করতে করতে তার শরীর ক্লান্ত হয়, কিন্তু মন নয়। এখানে কেউ তাকে মা বলে ডাকে, কেউ দিদিমা। এখানে তার পরিচয় রাধারানীর সেবিকা। একদিন সন্ধ্যায় মন্দিরের উঠোনে দাঁড়িয়ে তিনি ফিসফিস করে বলেছিলেন, রাধে, সংসারে সব হারিয়েছিলাম বলে ভেবেছিলাম। আজ বুঝছি আসলে তুমি আমায় তোমার কাছেই নিয়ে আসছিলে। আজ তার জীবনে আর কোনো অভিযোগ নেই, নেই অপমানের স্মৃতি, নেই অভিমান। রাধারানীর চরণে সেবা করাই তার জীবনের পরম প্রাপ্তি। সত্যিই তো, যে জীবনে রাধা নাম আশ্রয় হয়ে ওঠে, সে জীবনে আর কী বা চাওয়ার থাকতে পারে। রাধে রাধে। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্টও শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।